রমজান মাসের আমল সমূহের মধ্যে অন্যতম আরেকটা আমল হইল যারা রোজা রেখেছে এদেরকে মাঝে মধ্যে ইফতার করানো। এদেরকে যদি আমি মাঝে মধ্যে ইফতার করাই আল্লাহ তাআলা আমাকে 2টা পুরস্কার দিবেন। কয়টা? কয়টা? 2টা পুরস্কার দিবেন। মুসনাদে আহমদে হাদিস আসছে, قال رسول الله صلى الله عليه وسلم من فطر فيه صائما كان له مغفرة لذنوبه وعتق رقبته من النار। রাসূল বলেন, ও আমার উম্মতেরা শুনে রাখো, শুনে রাখো, রমজানের রোজা পাওয়ার পরে, রমজান মাস পাওয়ার পরে যারা রোজাদার, যারা রোজা রাখবে এদেরকে তোমরা ইফতার করাইবা, এদেরকে তোমরা ইফতার করাইবা। চাই সেটা খেজুর দেওয়া হোক, চাই সেটা পানি দেওয়া হোক, চাই সেটা দুধ দিয়ে হোক, চাই সেটা 1 গ্লাস পানি দিয়ে হোক, যদি তুমি ইফতার করাইতে পারো, ও আমার উম্মত শুনে রাখো, কানা লাহু মাগফিরাতাল লিযুনুবিহি ওয়া ইতকা রাকাবাতিহি মিনান নার। আল্লাহ তোমাকে 2টা পুরস্কার দিবেন। 1 নম্বর পুরস্কার, ওই ইফতার, ওই রোজাদারকে ইফতার করানোর কারণে আল্লাহ তোমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। 2 নম্বর, ওয়া ইতকা রাকাবাতিহি মিনান নার, রোজাদারকে ইফতার করানোর কারণে আল্লাহ তোমাকে জাহান্নাম থেকে নাজাত দিয়ে দিবেন। কাজ অল্প কিন্তু পুরস্কার অনেক বড়। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে বলেন না সুবহান। আপনি একজনকে 1 গ্লাস ঠান্ডা পানি, 1টা খেজুর, 1 গ্লাস দুধ দিয়া অথবা খুরমা দিয়া, খিচুড়ি দিয়া, পোলাও দিয়া, চানা দিয়া আপনি ইফতার করাইলেন, আর রব আপনাকে 2টা পুরস্কার দিলেন। 1, জিন্দেগির গুনাহ মাফ করে দিলেন, আর আল্লাহ আপনাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিলেন। কাজ করলেন অল্প, পুরস্কার পাইলেন বড়। ও দুষ্ট আহবাব,